নমস্কার, আমি সুমন্ত। দেখছেন এক নজরে 25। নতুন প্রতীক ত্রিপুরা সরকারের সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কেন্দ্রের গ্রিন সিগন্যাল পেয়েই নতুন লোগো দিয়ে সমাজ মাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রীর। সীমান্তে চোরাচালানকারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা না হলে চোরাচালান সহ বিভিন্ন অসামাজিক কাজ বন্ধ হবে না। বুধবার কৈলাসহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শনে গিয়ে একথাই বলেন স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা। এদিন প্রথমেই উনি মাগুরুলি বিওপিতে গিয়ে 199 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং অনভিপ্রেত ঘটনার খোঁজ খবর নেন। এরপরই সেদিনের ঘটনার জন্য বাংলাদেশের নাগরিকদের তীব্র সমালোচনা করেন। সহকারী অধ্যাপক নিয়োগের নিয়মে বড়সড় বদল। এখন থেকে সব ক্ষেত্রে আর বাধ্যতামূলক নয় ইউজিসি নেট। এমই বা এমটেক ডিগ্রিতে যে সমস্ত পড়ুয়া 55% বেশি নম্বর পাচ্ছেন তাদের সহকারী অধ্যাপক হওয়ার জন্য আর নেট পাস করতে হবে না। ভোট ঘোষণা হতেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন নিয়ে ফের সরগরম দিল্লির রাজনীতি। বুধবার সাত সকালেই পাল্টা চালে বিজেপিকে কাত করল আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রীর বিলাসবহুল বাসভবন নিয়ে গেরুয়া শিবিরের পাল্টা হিসেবে এদিন সাংবাদিকদের নিয়ে বাসভবনের গেটের সামনে হাজির হন আপ সাংসদ সঞ্জয় সিং এবং আপ মন্ত্রিসভার সদস্য সৌরভ ভারদ্বাজ। কিন্তু বাসভবনের গেটেই তাদের আটকে দেয় অমিত শাহর পুলিশ। পাল্টা সেখান থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যায় তারা, কিন্তু সেখানেও তাদের আটকে দেওয়া হয়। অন্ধ্রপ্রদেশ সম্ভাবনা এবং সুযোগের রাজ্য। যখন এই দুটি বিষয় একত্রিত হবে তখন গোটা রাজ্যের বিকাশ হবে। বুধবার বিশাখাপট্টনামে একটি অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রীর বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। 60,000 গাঁজা গাছ ধ্বংস করল বিশ্রামগঞ্জ থানার পুলিশ। ওসি সুবিমল দেবনাথের নেতৃত্বে টিএসআর, সিআরপিএফ এবং এসপিও জওয়ানদের নিয়ে চলে এদিনের এই অভিযান। সুতারমুড়া এডিসি ভিলেজের গগন সর্দারপাড়া এলাকার তক্তমা ডুং এবং ওএনজিসি টিলা এলাকায় 5টি সরকারি প্লটে অভিযান চালিয়ে এই গাঁজা গাছগুলি ধ্বংস করেন তারা। এক নাবালককে চা বাগান থেকে তুলে নিয়ে গিয়ে বাড়ি নির্মাণের কাজ এবং রাবারের ল্যাটেক্স সংগ্রহ করানো হচ্ছে। বিশালগড় থানাধীন উত্তর নেহালচন্দ্র নগরের অজিত বিশ্বাসের পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। বুধবার চাইল্ড হেল্পলাইন এবং সিডব্লিউওসি সহ পুলিশকে নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে 8 বছরের কিশোরকে উদ্ধার করে হোমে পাঠানো হয়। অভিযোগ, অজিত বিশ্বাসের দুই ছেলে স্থানীয় কৈয়াটেপা চা বাগান থেকে ওই কিশোরকে এনে তাদের রাবারের ল্যাটেক্স সংগ্রহ করাচ্ছেন। বুধবার প্রশাসনের কর্তারা হাতে নাতে তা ধরে ফেলেন। লেবার ইন্সপেক্টর সঞ্জয় চৌধুরী জানান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে বইমেলার আনন্দ ভাগ করে নিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। বুধবার রাজ্যের ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীদের আগরতলা বইমেলার বিভিন্ন স্টলগুলি ঘুরিয়ে দেখান মন্ত্রী টিঙ্কু রায় এবং তাদের সঙ্গে মত বিনিময় করে একটি করে বই তুলে দেন তাদের হাতে। মহকুমা যুব কনভেনশনে যোগ দেওয়ার কারণে 9 বাম যুবা আক্রান্ত মোহনপুরে ডেপুটেশন এসডিপিও মোহনপুরের নিকট। গত 6 জানুয়ারি বামুটিয়া বিধানসভার কালীবাজারে সিপিআইএম দলীয় কার্যালয়ে বাম যুব সংগঠনের মোহনপুর মহকুমা কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে মোহনপুর বিধানসভা কেন্দ্র থেকে যোগ দেওয়া এক মহিলা সহ 9 জন আহত হন দুষ্কৃতীদের আক্রমণে। তারই প্রতিবাদে এদিন লেম্বুছড়া এসডিপিও মোহনপুর কার্যালয়ে এসডিপিও সব্যসাচী দেবনাথের কাছে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়।
পথ দুর্ঘটনায় আহতদের 1.5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেবে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। তিনি বলেন, গত বছর মার্চ মাসে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল প্রকল্পটি, এবার দেশ জুড়ে তা চালু করা হচ্ছে। নয়া এই প্রকল্পের মাধ্যমে দেশের যে কোনো রাস্তায় গাড়ি দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও করা হবে। টেস্টে আইসিসির প্রোমো তালিকায় বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রাখলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। বুমরার পরেই আইসিসির প্রোমো তালিকায় রয়েছেন প্যাট কামিন্স। অন্যদিকে ব্যাটারদের মধ্যে টেস্টে শীর্ষস্থানে জো রুট, প্রথম 10-এ ভারতের 2 জন, 4 নম্বরে যশস্বী জয়সওয়াল এবং নবম স্থানে ঋষভ পন্ত। ভারতে আয়োজিত খো খো বিশ্বকাপে খেলতে পারছে না পাকিস্তান। ভারতে আসার অনুমতি পায়নি তারা। ভারতের বিদেশ মন্ত্রক পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা না দেওয়ায় তারা এই দেশে আসতে পারছে না। 13 থেকে 19 জানুয়ারি পর্যন্ত দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে হবে খো খো বিশ্বকাপ। সেখানে খেলার কথা ছিল পাকিস্তানের। তারা ভিসার আবেদনও করেছিল, কিন্তু তা মঞ্জুর হয়নি। কেরলের মালাপ্পুরম জেলায় উৎসব চলাকালীন আচমকাই মেজাজ হারিয়ে রণমূর্তি ধারণ করল এক হাতি। তার হামলায় অন্তত 17 জন আহত হয়েছেন, তাদের মধ্যে একজন গুরুতর আহত। পক্কাত্থু শ্রীকুট্টান নামের সেই হাতিকে দেখা যায় শুঁড়ে করে একজনকে শূন্যে দোলাতে। জানা গিয়েছে ওই ব্যক্তির শারীরিক অবস্থা সংকটজনক, তবে বাকিদের আহত হওয়ার পিছনে অন্যতম কারণ পদপিষ্ট হওয়া। হাতিটি উন্মত্ত হয়ে পড়ার পর তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, চেন দিয়ে তাকে বাঁধার চেষ্টা করা হয়। পরে প্রায় ঘন্টা 2 চেষ্টার পর তা করা সম্ভব হয়। বীরচন্দ্রনগর মহানন্দ বৈষ্ণব পাড়ায় রেলের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। জানা গেছে উদয়পুর মহকুমার রাজারবাগ এলাকার বাসিন্দা দীপল দেবনাথ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকার মহানন্দ বৈষ্ণব পাড়ায় ওনার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বুধবার সকালে আগরতলা থেকে সাবরুমগামী রেলের ধাক্কায় তিনি রেল লাইনের ধারে গিয়ে পড়েন। দমকল বাহিনীর কর্মীরা আহত অবস্থা থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সিপাহীজলা জেলা হাসপাতাল নির্মাণে বাধা, সরকারি আধিকারিকদের ঘেরাও করল ননজলা বাঁশতলী এডিসি ভিলেজের রামদাসপাড়া এলাকার জনজাতি পরিবারের বাসিন্দারা। ঘটনাস্থলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন সিপাহীজলা জেলা শাসকের নির্দেশে ওই এলাকায় বিশ্রামগঞ্জ রেভিনিউ সার্কেলের ডিসিএম সৌরদীপ দেবনাথ সহ অন্য আধিকারিকরা হাসপাতাল তৈরির জন্য চিহ্নিত সেই সরকারি জায়গাটি পরিদর্শন করতে যান। আর তখনই সেখানে অনৈতিকভাবে দীর্ঘদিন ধরে রাবার চাষ করা জনজাতি পরিবারগুলো সরকারি চাকরি সহ বিভিন্ন দাবিতে আধিকারিকদের চেপে ধরেন। ডিসিএম তাদের ক্ষতিপূরণের আশ্বাস দিলেও তারা সে কথায় পাত্তা না দিয়ে বিক্ষোভ চালিয়ে যেতে থাকে। রঘুনাথপুর সড়কে মালবাহী গাড়ি দুর্ঘটনায় আহত হলেন আকাশ বণিক নামে এক ব্যক্তি। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মিড ডে মিলের ভাতে থিক থিক করছে পোকা দেখেই ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। তুমুল বিক্ষোভ অভিভাবকদের। এছাড়াও একাধিক বেনিয়মের অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরের গাংনদিয়া প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পরিস্থিতি সামাল দিতে স্কুলে তৃণমূলের জনপ্রতিনিধিরা রাজ্যের বাংলা শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপির, সাফাই তৃণমূলের। প্রচন্ড কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়ল একটি অটো, আহত হলেন 3 জন। জানা গেছে বুধবার সকালে মাতাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে প্রচন্ড কুয়াশা থাকার দরুনই টোটো এবং বাইসাইকেলের মধ্যে এই সংঘর্ষ ঘটে। মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্মদিন উপলক্ষে রক্তদান উৎসব রাজধানী আগরতলায়। এদিন ভারতীয় জনতা যুব মোর্চার 6 আগরতলা মন্ডলের উদ্যোগে আগরতলা জিবি হাসপাতালে ব্লাড ব্যাংকে প্রায় 70 জন স্বেচ্ছায় রক্তদান করেন। ছিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, প্রদেশ সহ সভাপতি পাপিয়া দত্ত সহ অন্যান্য যুব মোর্চার কার্যকর্তারা। বিহারে পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড
কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং নতুন করে পরীক্ষার দাবিতে বিক্ষোভরত পরীক্ষার্থীদের উপর পুলিশি নিপীড়নের ঘটনায় হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আবেদনকারী পক্ষকে এ বিষয়ে পাটনা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কূটনৈতিক সূত্রে এ খবর জানা গিয়েছে। আজই আবার বাংলাদেশের অভিবাসন এবং পাসপোর্ট দপ্তর হাসিনার পাসপোর্টও বাতিল করেছে। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করল কেন্দ্র। শুধু চেয়ারম্যান নন, তিনি সামলাবেন মহাকাশ দপ্তরের সচিবের দায়িত্ব। ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ দায়িত্ব ছাড়ছেন আগামী 14ই জানুয়ারি। সেই দিনই ইসরোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন ভি নারায়ণ। আর 3 দিন পরেই কলকাতা ডার্বি। 11ই জানুয়ারি আইএসএল ডার্বিতে মুখোমুখি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, কিন্তু সেই ম্যাচ কলকাতায় হবে না। কলকাতার বদলে কোথায় খেলা হবে তা অবশেষে জানা গেল। অসমের গুয়াহাটিতে মুখোমুখি হবে দুই দল। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে। জয় শাহের পর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন দেবজিৎ সাইকিয়া। তাকেই পরবর্তী বোর্ড সচিব হিসেবে দেখা যেতে পারে। রবিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে তার নাম। ফের ছন্দে ফিরছে শীত। বুধবার সকাল থেকেই পারদপতন রাজ্যে। ভারী কুয়াশায় ঢাকলো আকাশ। ভোরের দিকে কমলো দৃশ্যমানতা। বুধবার সারাদিন মেঘাচ্ছন্নই থাকলো রাজ্যের আকাশ। তবে এই শীত দীর্ঘস্থায়ী হবে না বলেই জানালো আবহাওয়া দপ্তর। শনিবার ফের পারদ ঊর্ধ্বমুখী হতে পারে। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।